17 শতাব্দীর দিকের কথা। সেই প্রাচীন রোম শহরে, ওই শহরের রোমানদের সবচেয়ে জ্ঞানী মানুষরা বসেছেন একটা বৈঠকে। আর বৈঠকের নামকরণ করেছেন কাউন্সিল অব দ্য ওয়াইজ, জ্ঞানীদের বৈঠক বা সংগঠন বা অধিবেশন। সে জ্ঞানীদের অধিবেশনে সবাই নারীদের সামাজিক মর্যাদা, তাদের দায় দায়িত্ব, তাদের সামাজিক মূল্যায়ন, নানান দিক নিয়ে আলোচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে নারীদেরকে আমরা কিভাবে, কোন চোখে দেখব। তারা ওই সময় সেই কাউন্সিল অব দ্য ওয়াইজে তাবৎ বিশ্বের জ্ঞানী মানুষেরা, খ্রিস্টানরা মিলে তারা ঘোষণা করলো, উইমেন হ্যাজ নো সোল। আমরা সব কথা শেষে ইতি টানবো একটা কথা দিয়ে, নারীদের কোনো আত্মা নাই, এদের কোনো দয়া মায়া নাই। অর্থাৎ নারীদেরকে তারা যেভাবে মূল্যায়ন করেছে সেটা সম্পূর্ণ নারীর উপর জুলুম করেছে। ওই সময় রোমান যত জ্ঞানী মানুষ ছিলেন, তাদের চিন্তা চেতনা, তারা যেই চেতনা লালন করতেন, নারীদের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, সেটা ছিল উইমেন হ্যাজ নো সোল, নারীদের কোনো আত্মা নেই। শুধু তাই নয়, গ্রিক সমাজের প্রাণ পুরুষ যাকে বলা হয়, সক্রেটিসের কথা আমরা বলছি। তিনি নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন? তিনি বলেছিলেন, উইমেন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ chaos and disruption in the world. পৃথিবীতে বিশৃঙ্খলা ও বিভেদের সর্ববৃহৎ উৎস হলো নারীরা। ইভেন এত বড় জ্ঞানী মানুষ সক্রেটিস নিজেই নারীদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি লালন করতেন। তাছাড়া ইহুদি ধর্মে নারীকে পুরুষের প্রতারক হিসেবে চিহ্নিত করা হতো। তারা এটাই জ্ঞান করতেন, নারীরা পুরুষকে প্রতারণা করে। অথচ ইসলাম নারীদেরকে পুরুষের প্রতারক নয়, বরং পরিপূরক মনে করে। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী পুরুষ তারা একে অন্যের পরিপূরক, কেউ প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী নয়, কিংবা প্রতারক নয়। এছাড়াও ইউরোপিয়ানরা তারা ভাবতো নারীরা হচ্ছে শয়তানের অঙ্গ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ইসলাম বলছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম আলামত বা নিদর্শন হচ্ছে, স্বামীদের কাছ থেকেই, মধ্য থেকেই আল্লাহ তাআলা তাদের অর্ধাঙ্গিনী নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেখানে ইউরোপিয়ান নারীদেরকে পুরুষদের বা শয়তানের অঙ্গ বলে দাবি করে, সেখানে ইসলাম বলে উত্তম স্ত্রীরা, পুণ্যবান স্ত্রীরা স্বামীদের অর্ধাঙ্গিনী, বেটার হাফ। সুবহানাল্লাহ। যত ধর্ম, যত দর্শন, যত মতবাদ, সবকিছু নারীদেরকে একটু চাপিয়েই মূল্যায়ন করেছে, অবমূল্যায়ন করেছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, একমাত্র ইসলাম নারী পুরুষ উভয়কে ইনসাফ ভাবে, ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ ভাবে তারা মূল্যায়ন করেছে। ইসলাম